আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালা পাহাড়ের কাছে প্রেরণ করলাম, পেশ করলাম। তারা এই আমানত গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, ভীত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত গ্রহণ করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আমানতটা কি? এই আমানত হলো শরীয়তের বিধিবিধান। ইসলামে যত বিধিবিধান আছে, আদেশ নিষেধ আছে, সব আমাদের কাছে আমানত। এখন দেখেন, একজন নামাজ পড়ে না, এমন লোক তো নাই আপনাদের এলাকায়, আছে না? বেনামাজি, সে নামাজ পড়ে না, এর দ্বারা সে শুধু গুনাহ করে তা না, সে আমানতেরও খেয়ানত করে। আমি একটা গুনাহ করতেছি, চোখের গুনাহ হোক, জবানের গুনাহ হোক, হাতের গুনাহ হোক, এটা শুধু গুনার কারণে যে গুনাহ হবে তা না, খেয়ানত হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খায়িনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, সেটাও আল্লাহ তাআলা জানেন। এজন্য চোখ দিয়ে যুবক ভাই, মোবাইলে যখন তুমি সিনেমা দেখো, একজন বেগানা নারীর চেহারা দেখো, রাস্তায় যখন আরেকটা মেয়ের দিকে তাকাও, শুধু এই বদনজর দেওয়ার কারণে গুনাহ হয় না, আমানতেরও খেয়ানত করা হয়। সেজন্য প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা গুনাহ এক একটা খেয়ানত। আল্লাহ আমাদের গুনার থেকে বাঁচার তৌফিক দিক। অনেক কথা হইল, আমানতের বিষয়গুলা খেয়াল রাখি। এরপরে নবীজি বললেন, সিদকু হাদিসিন, সত্য কথা বলবে। ওই যে চারটা গুণ যার মধ্যে থাকবে, দুনিয়াতে তার যদি আর কোনো কিছু নাও থাকে, তাতে কিছু আসে যায় না। মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া যদি তার হাত ছাড়া হয়ে যায়, কোনো অসুবিধা নাই। এক নাম্বার নবীজি বললেন, হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করবে। দুই নাম্বার নবী বলেন, সিদকু হাদিসিন, সত্য কথা বলবে। মুমিনের ভূষণ হলো সত্য বলা, সত্য মুমিনের ভূষণ। আর মিথ্যা হলো মুনাফিকের আলামত। মুমিন জীবন দিয়ে দেয়, তবু মিথ্যা কথা বলে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সত্যর ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন। একদিন একজন মহিলা আমার আপনার নবীর কাছে আসছে, ছোট বাচ্চা ছিল তার সাথে, বাচ্চাটা হাতের থেকে ছুটে একটু দূরে চলে গেল। এবার মহিলা মুষ্টি পাকাইছে এরকম, বলে, বাবু এদিকে আসো, মজা দিব। ছেলেটা এবার মার কাছে আসলো, মহিলা মুষ্টি খুলে তার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিল। আমার আপনার নবী বিষয়টা দেখতেছেন, কি করে মহিলা। এবার নবীজি বললেন, শোনো, তুমি যদি তার হাতে কিছু না দিতা, তথা তাকে যদি তুমি ধোঁকা দিতা, তুমি একজন মিথ্যাবাদী হিসাবে প্রতিপন্ন হতা, তুমি মিথ্যাবাদী হিসাবে গণ্য হতা। সেজন্য দেখেন, সন্তানের সাথেও মিথ্যা বলা যাবে না। আমরা আমাদের ছোট বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলি, না বুঝা অনেক সময় বলি। মনে করেন ছোট বাচ্চা একটা অপরাধ করে ফেলছে, হায় রে, আল্লাহ তাআলাই তো তার অপরাধের কলম চালু করে নাই। 5 বছরের বয়সের ছেলে, ওর কোনো গুনাহ আছে? জোরে বলেন, গুনাহ আছে? ওর জন্য তো কলম উঠায় রাখা হয়েছে। অথচ এই 3-4 বছরের ছেলেটা একটা গ্লাস ভেঙে ফেলছে, প্লেট ভেঙে ফেলছে, আমরা কি করি? ওই কাম করছে, মার মেজাজটা গরম হয়ে গেছে, ঠিক না? সন্তানের সাথে মার একটা সম্পর্ক আছে। সন্তান মার চোখের ভাষা বুঝে, চোখের ভাষা, চোখেরও ভাষা আছে না? কতজন চোখ দিয়া কত কিছু ইশারা দেয়। এক চোখ খোলা রেখে আর এক চোখ টিপ মারে, আছে না নাই? এটা একটা ভাষা না? এটা একটা ভাষা। চোখ বড় করলে এটা একটা ভাষা। চোখ দিয়া অনেক সময় ডাকে, এরকম এরকম, আছে না নাই? চোখের ভাষা আছে। চোখের যেমন কোমল ভাষাও আছে, চোখের যেমন কঠোর ভাষাও আছে। চোখ যদি বড় বড় করে লাল হয়ে যায়, তাহলে বুঝে কি কাম সারা, এটা তো রাগ হয়ে গেছে, ঠিক না? ছোট বাচ্চা মার চোখের ভাষা বুঝে। মার তো পছন্দের গ্লাসটা ভেঙে ফেলছে, সংসারের জিনিস। মহিলাদের কিন্তু সংসারের ছোটখাটো জিনিস অনেক প্রিয়।
আর যেটা যত পুরান হয় ওইটার প্রতি তত মহব্বত মহিলাদের বেশি বাড়ে, ঠিক না? ওই রকম জিনিস যদি ভেঙে ফেলে দেখবেন বাচ্চার উপরে চোখটা কিটমিট করে, দাঁত কিটমিট করে, চোখ বড় বানায়। ছোট বাচ্চা বুঝতে পারছে কাম সারছি, এবার দূরে চলে যায় দৌড় দিয়া। আর মার তখন কি মন চায় বলেন তো? ওরে কাছে পাইলে পিটাইতাম। এখন তো দৌড়াদৌড়ি করা যাবে না, কি বলে এদিকে এদিকে, কিচ্ছু বলবো না, এদিকে এদিকে। এবার ছোট বাচ্চা মার কথা বিশ্বাস করে মার কাছে আসে, আসে কি আসে না? এগুলো আমাদের হইছে, আপনাদের জীবনেও হইছে, আপনাদের পরিবারের লোকজন এখনো করে। এবার বাচ্চা কাছে আসলো, আসার পরে কি করে? কোলের মধ্যে নিয়ে সুম্মা দেয় নাকি? কি করে? ধুমসে আকারে পিটানি দেয়। এই কাজটা আপনি আপনার বাচ্চার সাথে, আমি আপনার বাচ্চার সাথে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করলাম, ও আসলো বিশ্বাস করে। এক সময় কি হবে জানেন? ও একটা দোষ করবে, ও পালায় চলে যাবে, ডাক দিলে আর আসবে না। ও কি বলবে তখন? না না না, তুমি এখন জানি কাছে গেলে মারবা, তুমি যাবো না, তুমি মিথ্যা কথা কও। এই ছোট বাচ্চা, ছোট ক্ষতিটা কি হচ্ছে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশুকালের শিক্ষার কিন্তু অনেক দাম। নবীজি বলেন, শিশুকালের শিক্ষা হলো পাথরের উপরে খোদাই করার মতো। এখনো মাঝে মধ্যে দেখবেন মাটি খুঁড়তে গিয়া পাথরের শিলালিপি পায়। গবেষণা করে বলে এই পাথরের উপরে 10,000 বছর আগে লেখা হয়েছে, এখনো পরিষ্কার লেখাগুলা বোঝা যায়। শিশুকালে শিক্ষাটা ঠিক ওই রকম। শিশুকালে সে যা শিখে, সে যা বুঝে, বড় হলে ওর বাস্তব প্রতিফলন ঘটে। ওই শিশু বাচ্চা আমি আপনি মিথ্যা বলার কারণে যখন আমাকে আপনাকে অবিশ্বাস করা শুরু করবে, বড় হওয়ার পর আমার আপনার প্রতি তার অবিশ্বাসটা থেকেই যাবে। কি করলেন? এই বাচ্চার সাথে ছোটবেলায় 2-4টা মিথ্যা কথা বইলা তামাম জিন্দেগি তার চোখে নিজেকে মিথ্যাবাদী বানায় দিলেন। সুতরাং সাবধান, ছোটদের সাথে কখনো মিথ্যা কথা বলা যাবে না। এজন্য নবী সত্য কথা বলতে বলেন। নবীজি বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন, সত্য, নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর মিথ্যার ব্যাপারে আমার আপনার নবী বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে মন্দের দিকে নিয়ে যায়, আর মন্দ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সেজন্য আমরা সত্যবাদী হব, সাদেক হব সর্বক্ষেত্রে। ব্যবসায়ী ব্যবসা করবে, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হবে। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, আহা, এই ব্যবসায়ীদের ব্যাপারে কেমন এক ফজিলত। বড় বাজার তো আছে পাশে, অনেক ব্যবসায়ী হয়তো শুনতেছে। আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। যে ব্যবসায়ী আমানতদার সত্যবাদী, আমানতদার সত্যবাদী, আমানতদার সত্যবাদী, এই 2টা গুণ যেই ব্যবসায়ীর মধ্যে আছে, সে কখনো 2 নম্বর মালকে 1 নম্বর বলে বেচবে না, ঠিক কিনা বলেন? সে কখনো সয়াবিনের সাথে পাম অয়েল মিশাবে না, সে ওজনে কম দিবে না, সে ভেজাল করবে না, মানুষকে ধোঁকা দিবে না। কারণ নবীজি বলেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। একদিন নবীজি বাজারে গেছেন, একজন শস্যর স্তূপ রেখে দিছে, উপরে হাত দেখা যায় সব শুকনা, সবগুলা শুকনা। নবীজি ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছেন, এখন দেখেন ভেতরে ভিজা। নবীজি জিজ্ঞাসা করলেন, ভেতরে ভিজা কেন, উপরে শুকনা কেন? কারণ মানুষ যদি শুকনা দেখে, এটা ভিজা দেখে কিনবে না, শুকনা দেখলে কিনবে। আবার দেখেন, শুকনা যেটা এটা 1 কেজিতে বেশি হবে, কিন্তু ভেজা যেটা 1 কেজিতে কম হবে, কারণ ভেজাটার সাথে পানি আছে। এজন্য আমাদের দেশে কিছু ভাই এই জালিয়াতিটা করে। কেমনে করে? গরুর গোশত বিক্রি হয় আপনাদের এদিকে, হয় না? কিছু কসাই ভাই আছে এই কাজটা করে, জবাই দেওয়ার পরে জব্বর আকারে পানি ঢালে, জব্বর আকারে পানি ঢালে। তখন কি হয় জানেন? গোশতের মধ্যে যখন পানি ঢালবে, ওই গোশত পানিকে শুইসা নেয়, টাইনা নেয়, কারণ তার রক্ত চলে যায়। তো ডাক্তার যখন কারো ডিহাইড্রেশন হয়, ডায়রিয়া হয়, কি বলে? বেশি বেশি পানি খান।
কারণ আপনার পানি শূন্যতায় ভুগতেছেন, বেশি বেশি পানি খান, তাহলে পানির অভাব দূর হবে। ওই গরুর মধ্যে থেকে যখন রক্ত চলে যায়, ওর একটা টানার চাহিদা তখনও থাকে। ওই পানি যখন ডালে, মাশাল্লাহ 10 বালতি ঢাললে এক বালতি পানি গোশতের সাথে মিশে যায়। 20 কেজি 10 কেজি পানি যদি এক বালতিতে থাকে, তাইলে আমাকে আপনাকে ফাঁকি দিয়া ওই এক কেজি পানির দাম 600-700 টাকা করে নেয়, ঠিক কিনা বলেন? সেজন্য ধোঁকা দেওয়া যাবে না কোনো ক্ষেত্রে। নবীজি বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। সব জায়গায় সত্যবাদী আমানতদারিতা রক্ষা করব। 3 নাম্বার নবী বলেন, ওয়া হুসনু খুলুকিন, উত্তম চরিত্রওয়ালা হওয়া, উত্তম আখলাক ওয়ালা হওয়া। নবীজি আমাদেরকে উত্তম চরিত্রের হতে বলেছেন। এখন আমরা কাকে অনুসরণ করব, কাকে মডেল বানাবো? পরিপূর্ণ উত্তম আখলাক ওয়ালা যদি হতে হয়, এমন কাউকে মডেল বানাতে হবে, এমন কারো অনুসরণ করতে হবে যার চরিত্রের মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই। তামাম দুনিয়ায় এমন কোন মানুষ দেখাতে পারবেন না একজন ছাড়া যে তার চরিত্রের মধ্যে পরিপূর্ণতা আছে। দেখানো যাবে? একজন মাত্র ব্যক্তি আছে, তিনি হলেন আমার আপনার নবী। সেজন্য নবীজি বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, উত্তম আখলাককে পরিপূর্ণতা প্রদানার্থে আমাকে প্রেরণ করা হয়েছে। প্রত্যেকটা নবী উত্তম আখলাকওয়ালা ছিলেন, কিন্তু আমার আপনার নবী উত্তম আখলাককে পরিপূর্ণতা দানকারী ছিলেন। কেমন নবীর চরিত্র! দুনিয়াতে আমরা আমাদের চারিত্রিক সার্টিফিকেট মাঝে মধ্যে লাগে না? সরকারি চাকরিতে লাগে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাপ্লাই করার জন্য প্রশংসাপত্র, চারিত্রিক প্রশংসাপত্র লাগে। আমরা আনতে যাই কার কাছে? চেয়ারম্যানের কাছে। আর যদি পৌরসভা হয়, কাউন্সিলরের কাছে। দেখা যাবে একজন শাইখুল হাদিস, সে তার চরিত্রের সনদপত্র আনতেছে একজন মদখোরের কাছ থেকে। ঠিক কি ঠিক না? মনে করেন একজন শাইখুল হাদিস, তার চরিত্র যে ভালো এর সার্টিফিকেট দিচ্ছে একজন লোক, কাউন্সিলর, চেয়ারম্যান অথবা অন্য কেউ। দেখা যাবে সে মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, মানুষের হক নষ্ট করে। ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন, আমার আপনার নবীজির চারিত্রিক সনদপত্র দুনিয়ার কেউ দেয় নাই। আমার আপনার নবীজির চারিত্রিক সনদপত্র দিয়েছেন আল্লাহ। কেমন সার্টিফিকেট, কেমন সনদপত্র দিয়েছে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠ করেছি। সুবহানাল্লাহ। শুধু চারিত্রিক পরিপূর্ণতার ঘোষণা দেন নাই আল্লাহ, এখানে শেষ না, আবার আমাদেরকে বলতেছে। কি বলতেছে? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমাদেরকে নবীজির আখলাক অনুসরণ করার কথা বলা হয়েছে। কত দাম এই সৎ চরিত্রের জানেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? আমলের ওজন হবে, আমল গণা হবে না, কত বড় তাও দেখা হবে না, আমলের ওজন হবে। কি হবে বলেন? ওজন হবে। কি হবে? ওজন হবে। কষ্ট হইতেছে আপনাদের? বুঝতেছি, ফাঁকা জায়গা, বাতাস ঠান্ডা একটু লাগতেছে। আর বেশি সময় না, অনেক সময় হয়ে গেছে। ভাবছিলাম 1 ঘন্টা বলবো, 1 ঘন্টা 10-15 মিনিট, 20 মিনিট হয়ে গেছে। আর একবারে অল্প সময়। মিজানের মধ্যে আমলের ওজন হবে। কত জায়গা নিয়ে আছে আমল, এটা দেখা হবে না। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? আমার আপনার নবী নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, শোনো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যেই আমল, তার নাম হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র। একটা মানুষের অনেক পরিচয় আছে। একজন মানুষ সে ভাই, একজন মানুষ সে স্বামী, একজন মানুষ সে বাবা, একজন মানুষ সে নানা, একজন মানুষ সে রাষ্ট্রপতি। ঠিক না? রাষ্ট্রপতি সে কারো বাবা, কারো দাদা, কারো নানা, কারো ভাই, কারো বন্ধু।
এই প্রত্যেকটা পরিচয়ের মধ্যে আখলাক আছে, উত্তম আখলাক আছে। একজন স্বামী উত্তম স্বামী হবে, একজন বাবা উত্তম বাবা হবে। কেমনে হবে? তাহলে সে যদি উত্তম স্বামী হতে চায়, দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্বামী, সর্বোত্তম আখলাক সম্পন্ন নবী স্বামী হলেন আমার আপনার নবী, ঠিক কিনা? এজন্য আমাকে দেখতে হবে আমার নবী স্বামী হিসাবে কেমন ছিলেন। আমি যদি উত্তম একজন যুবক হতে চাই, আমাকে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল কেমন ছিল। আমি নেতা হয়েছি, নেতা সমাজে বিচার আচার করি, আমি যদি চাই আমি একজন আদর্শ বিচারক হব, তাহলে দেখতে হবে আমার নবীজির বিচারের সিস্টেমটা কেমন ছিল, ঠিক কিনা বলেন? এগুলো ব্যাপক বিষয়, অনেক সময় আলোচনা করার বিষয়। কারণ আল্লাহর নবীজির আখলাকের একটা দিক নিয়ে যদি আলোচনা করা হয়, কোন বিজ্ঞ আলেম যদি আলোচনা করেন, আমার দিল বলে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবে যে নবী স্বামী হিসাবে কেমন। এই আলোচনা করতে গিয়া দেখা যাবে সারা রাত পার হয়ে যাবে, স্বামী হিসাবে নবী কেমন ছিলেন সেই কথা শেষ হবে না, ঠিক কিনা বলেন? এগুলো ব্যাপক বিষয়। একটা বিষয়ের আমরা আমল করি, আখলাকের সাথে সম্পৃক্ত। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যে ছোটকে স্নেহ করে না, ছোটর উপরে রহম করে না, তথা ছোটকে ভালো স্নেহ করে না। আবার নবীজি বলেন, ওয়া লাম ইউক্কির কাবীরানা, যে বড়কে সম্মান করে না, শ্রদ্ধা করে না, নবীজি বলেন ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। সেজন্য আমরা আজকে থেকে একটা আমল করব। কি আমল? আমরা যারা বড়, আমরা ছোটদেরকে স্নেহ করব। ছোটদের কি করব? স্নেহ করব, ভালোবাসবো। আর যারা আমাদের বড় তাদেরকে কি করব? শ্রদ্ধা করব। এই হাদিসের মধ্যে একটা রহস্য আছে, বুজুর্গানে দিন বলেন। রহস্যটা কি? দেখেন, আল্লাহ তাআলা আগে বড়দেরকে বলছেন যে এই বড়রা তোমরা ছোটদের কি করো? স্নেহ করো। এরপরে ছোটদের বলছে এই ছোটরা তোমরা বড়দের সম্মান করো। এর দ্বারা কি বোঝা গেল জানেন? যেই বড় ছোটদেরকে স্নেহ করবে, সেই ছোট বড়কে সম্মান করবে। আমি যেই ছোটকে স্নেহ করব, সেই ছোট আমাকে কি করবে? সম্মান করবে। আমাদের অভ্যাস হলো আমরা যেটা চাই আমরা সেটা করি না। আমরা যেটা চাই আমরা সেটা করি না। যেমন আমরা বড়রা চাই ছোটরা আমাদের সালাম দিবে, আমরা চাই ছোটরা সালাম দিবে, এটা আমরা চাই, কিন্তু কি করলে পাবো এটা করি না। নবীজি ছোটদেরকে আগে সালাম দিতেন। হাদিসের মধ্যে আসছে নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে আগে সালাম দিতেন। কিন্তু আমরা যখন কোনো ছোট মানুষ আমাদের আশপাশ দিয়ে যায়, আমরা এরকম তাকাই থাকি সালাম দেয় কিনা। খেলে যদি সালাম না দেয়, সামনে যায় বাজারে ওর বাবার সাথে দেখা, চা খাই আর কই ভাই আপনি লোকটা কত ভালো, কিন্তু ছেলেটা এত বেয়াদব হইল কেমন? বেচারা তো ভয় পেয়ে গেছে। কি হয়েছে ভাইজান? আহা, কি যে অবনতি আপনার ছেলে। এই যে পাশ দিয়ে আসলাম, দেখা হইলো, আদব নাই, লেহাজ নাই, সালাম কালাম নাই। হায় হায়, আমি যদি এই চিন্তা না কইরা ওই ছেলেটার একদিন সালাম দিতাম, আসসালামু আলাইকুম ভাতিজা ভালো আছো, ভাগ্নে ভালো আছো, একদিন দুই দিন তিন দিন দেওয়ার পরে ও আপনাকে দূর থেকে দেখাই চিন্তা করলো, দূর চাচা প্রতিদিন আগে সালাম দেয়, আজকে আমার আগেই দিতে হবে, দূর থেকে বলবে আসসালামু আলাইকুম। ঠিক কিনা বলেন? এই বড় কইরা সালামটা আমরা চাই, কিন্তু কি করলে পাওয়া যাবে এটা আমরা করি না, ঠিক না? সেজন্য আমরা ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে সম্মান করব। আমি বড় মানুষ, ছোটদেরকে সালাম দিব, দেখবো এক সময় ছোটরা আমাকে সালাম দেয়। যাই হোক, 3 নাম্বার লাগবে উত্তম আখলাক। 4 নাম্বার নবীজি বলেন ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক, হালাল খাবার। কারণ হালাল খাবার এতটা গুরুত্বপূর্ণ, যদি কেউ হালাল না খায় ইবাদত কবুল হবে না, যদি হারাম খায় জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। নবীজি এই জন্য উপার্জনকে হালাল করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, কারণ যেই ব্যক্তি কষ্ট করে হালাল উপার্জন করে, সে কিন্তু ওই হালাল উপার্জন দিয়ে হারাম খাইতে চায় না। এজন্য নবীজি হালাল উপার্জনের কত বড় ফজিলত, নবীজি বলেন কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। সেজন্য সমাজে অনেক নিচু পেশার মানুষ আছে, কিন্তু এরা হালাল উপার্জন করে, আছে না? যেমন কুলি, দিন মজুর। এই যে মাঝে মধ্যে বড় বড় দোকানের সামনে ওই যে বস্তা টাইনা দেয়,
এরা হালাল উপার্জন করে, আল্লাহর কসম। ওই যে উঁচু চেয়ারে বসে, সচিবালয়ের চেয়ারে বসে, অনেক বড় বড় পদে বসে ঘুষের টাকা কামাই করে, আছে না নাই? কি পরিমাণ ঘুষ যে বাংলাদেশে চলে, অবাক হয়ে যেতে হবে। কয়েকদিন আগে একজন জমি রেজিস্ট্রি যে অফিসগুলায় হয়, ওই জায়গার একজন মহিলা দুর্নীতি দমন কমিশন ওইখানে অভিযান চালাইছে। দিনের একটা অংশে, সারা দিনের হিসাব না, দিনের একটা অংশ 2-3 ঘন্টায় তার ডয়ারের মধ্যে ঘুষের টাকা 3.5 লাখ, 3,60,000। এটা পুরা দিনের কামাই না, এটা হলো দিনের একটা অংশের কামাই। কি পরিমাণ অবৈধ উপার্জন করতেছে। এরকম যারা করতেছে তাদের ঘরে কি আল্লামা আহমদ শফি হবে? আরে তাদের ঘরে তো ঐশী হবে, ঠিক কিনা বলে? পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীর হবে, শুধু সময়ের অপেক্ষা। সেজন্য আমরা হালাল উপার্জন করব। নিম্ন পেশার হালাল উপার্জনকারী যারা আছে তাদের কাজের কারণে কখনো তাদের ছোট মনে করব না। অনেক সময় আমরা রিক্সাওয়ালা ঘেমে যায়, যার সাথে একটু ঘাম লাগলে তাকে তিরস্কার করি, হিংসা করি। খবরদার। একজন কুলি দিনমজুর পরিশ্রম করতেছে, গা দিয়ে টপ টপ করে ঘাম বেয়ে পড়তেছে, তার সাথে একটু আমার লেগে গেছে, আমি ঘৃণা করি। খবরদার করব না। কারণ ওই লোকটা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, যে সে তার নিজের শ্রমকে ব্যয় করে হালাল উপার্জন করে। আবার যারা হারাম উপার্জন করে তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এক ব্যক্তি বাইতুল্লাহর সামনে ইহরামের কাপড় পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত উঁচু করে দোয়া করতেছে, চোখ দিয়ে তার পানি বেয়ে পড়তেছে। তার অবস্থা এমন, দোয়ার অবস্থা এমন ছিল, সাহাবায়ে কেরাম দেখে তারা মনে মনে নিশ্চিত যে এই লোকটা যেইভাবে দোয়া করতেছে তার দোয়া আল্লাহ তাআলা ফিরায় দিতে পারেন না। নবীজির কাছে তার ব্যাপারে বলা হলো, কিন্তু আমার আপনার নবী তো আল্লাহ তাআলা যদি জানায় দেন সব কিছু জানতে পারে, ঠিক কিনা বলেন? নবীজি এবার বললেন, শোনো, ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রোনাজারি করে, অথচ তার গায়ে যে পোশাক সেটা হারাম টাকার কেনা, সে যা খায় হারাম টাকা দিয়ে কেনা। বলো কেমন করে ওই লোকটার দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে? সেজন্য দোয়া যে কবুল হয় না, না হওয়ার অন্যতম কারণ কি? উপার্জন হারাম, খাবারটাও হারাম। মনে রাখবেন, উপার্জনও হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। এমন না একজন হালাল টাকা উপার্জন করে হারাম খাইলো, অসুবিধা নেই, এমন না। বরং একজন এমন হইতে পারে হারাম টাকা সেটা দিয়ে একবারে হালাল গরুর গোশ, উটের গোশ কিনে খাইলো, তাও কাজ হবে না। ওই যে শুয়োরের গোশত যেমন হারাম, ওই হারাম টাকা দিয়ে হালালটা খাইলে ওইটারও সেম কাজ, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা আমাদের উপার্জনটাকে হালাল করব। উপার্জনটাকে যদি হালাল করি, ইবাদত কবুল হবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। দোয়া করলে কবুল করবে কে? নবীজি সেজন্য 4টি গুণের কথা বলছে। কয়টি গুণ? জোরে বলেন। যদি এই 4টি গুণ থাকে, আমার কথা না, আমার আপনার নবীজির কথা। কারণ নবীজির কোনো কথা মিথ্যা হতে পারে না। কারণ নবীজি দ্বীনের ব্যাপারে কোনো কথা নিজের থেকে বলেন না। আল্লাহ তাআলাই বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলে মুসনাদে আহমদের সহিহ হাদিস, যে নবীজি বলেছেন 4টা বস্তু যদি তোমাদের মধ্যে থাকে, দুনিয়ার সব কিছু যদি হাত ছাড়াও হয়ে যায়, মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া যদি তোমার থেকে হাত ছাড়া হয়ে যায়, কোনো চিন্তা নাই। 1 নাম্বার, আমানতের হেফাজতকারী হতে হবে। আমরা আমানতের হেফাজতকারী হব, কারণ আমানতের খেয়ানত মুনাফিক করে, মুমিন করতে পারে না। মিথ্যা কথা বলবো না, কারণ মিথ্যা মুনাফিক বলে, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। 3 নাম্বার, আমাদের চরিত্রকে সংশোধন করব, উত্তম চরিত্রের অধিকারী হব। এজন্য আমার আপনার নবীজির জীবনী পাঠ করব আমরা, যে আমার আপনার নবীর আখলাক কেমন ছিল, প্রতিবেশীর সাথে তার আখলাক আচরণ কেমন ছিল, সন্তানদের সাথে, মেয়েদের সাথে, পরিবারের, রাষ্ট্রের মানুষের সাথে, স্ত্রীদের সাথে আচরণ কেমন ছিল জানবো, আবার আমলে পরিণত করব। তাহলে উত্তম আখলাকওয়ালা হওয়া যাবে ইনশাআল্লাহ। আর 4 নম্বর, হালাল রিজিক, উপার্জনটা বেশি খেয়াল করব, যে আমার উপার্জনের মধ্যে কোনো টাকা হারাম পথে আসে কিনা। খাবারটাও হালাল করব। নবীজি বলেন 4টা জিনিস যদি থাকে তোমার আর টেনশন নাই। কেন নাই?
বুজুর্গানে দিন বলেন এই চারটা জিনিস যেই মোমেন রক্ষা করবে, হায় রে তার রিজিকের জিম্মাদারি, দুনিয়ার প্রয়োজনীয়তার সবকিছু গ্রহণ করবে কে? আল্লাহ তাআলা গ্রহণ করবে, কোনো চিন্তা নাই। এই চার গুণ যার মধ্যে আছে নিঃসন্দেহে সে মুত্তাকি, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা কি বলেন? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলেন সুবহান। মুত্তাকি বিপদ আপদ মুসিবতে পড়লে বিপদ থেকে বাইরে হওয়ার রাস্তা কে দেখায়া দিবে? আল্লাহ তাআলা বলেন তুমি চিন্তা কইরো না, তুমি তো মুত্তাকি, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কোন জায়গা থেকে করব তুমি কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। এই আমার রিজিকের, আমার বিপদ আপদ থেকে উদ্ধারের জিম্মাদারি যদি আল্লাহ তাআলার কাছে চলে যায়, টেনশন আছে? কোনো টেনশন নাই। সেজন্য চার গুণ অর্জন করব। এরপরে আয়াতের অতর্জমাগুলো বলে শেষ করে দেই। আল্লাহ তাআলা আদেশ করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক নম্বরে আমানতগুলা যার, এই আমানত যার হক, সেই হকদারদের কাছে তোমরা আমানতগুলা ফিরায়া দাও। এটা সর্বক্ষেত্রে হতে পারে। এরপরে আল্লাহ তাআলা কি বললেন? ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে যারা বিচার করে, আল্লাহ তাআলা বললেন তোমরা ন্যায় বিচার করবা। ন্যায় বিচারকের ফজিলত কত জানেন? ওই যে আরশের নিচে যে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে, এক নম্বরে থাকবে কে? আল্লাহর নবী বলেন ইমামুন আদিলুন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে থাকবে ন্যায়পরায়ণ বাদশা। সেজন্য আমরা সমাজেও বিচার আচার আমরা করি, সমাজেও বিচারক অনেক আছে, সালিশ মোকামে সব করে লোকজন আছে না নাই? অনেক মানুষ 500, 200, 1000, 2000, 50,000 ঘুষ খেয়ে অপরাধীকে একেবারে পবিত্র বানায়া দেয়, আর যে অপরাধ করে নাই তাকে কুলসিত বানায়া দেয়, আছে না নাই? খবরদার, আল্লাহ তাআলা আদেশ করতেছে যে মানুষের মধ্যে তোমরা ন্যায় বিচার করবা। এই দুই আদেশ করার পরে আল্লাহ তাআলাই বলতেছে না ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বি। আহা, কত সুন্দর ওয়াজই না আল্লাহ তাআলা আমাদেরকে করলো। এখন এই ওয়াজ শুইনা আমল করতেছি কি করতেছি না আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এজন্য আল্লাহ তাআলা বলেন শোনো, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নসিহতগুলোর উপরে আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি 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 জি। আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগো আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পর গুনাহ মাখা হাত আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। আল্লাহ, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলা বন্ধ হয়ে যায়,
আর রাত্র যত গভীর হয় আপনার রহমতের দোয়া তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, রাতে 3/1 শেষ। হাদিসের মধ্যে আসছে এই সময় তো আপনি আপনার বান্দাদেরকে ডাকেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমার কাছে চাও। হায় আল্লাহ, আমরা তো আপনার মুখাপেক্ষী, আমাদের চাওয়ার কোনো শেষ নেই। সর্বপ্রথম আপনি আমাদের বিগত জীবনে সকল প্রকার কবিরা সগীরা গুনাহগুলা মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ, প্রত্যেকের সকল প্রকার গুনাহগুলা মাফ করে দেন। খাস করে মাহবুদ আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে মাফ করে দেন। যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তাদের গুনাহগুলা মাফ করে তাদের কবরগুলাকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ, যেই সংস্থার উদ্যোগে মাহফিল, আয় আল্লাহ এই সংস্থা আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে, আয় আল্লাহ প্রচন্ড শীতের মধ্যে শীতকে উপেক্ষা করে আয় আল্লাহ উপস্থিত হয়ে এই মাহফিল সফলতার জন্য সহযোগিতা করেছে, প্রত্যেকের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। খাস করে মাওলা অনেক প্রবাসী ভাইরা সহযোগিতা করেছে, তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা প্রবাসে আছে সুস্থ রাখেন, ভালো রাখেন, আয়ের ভিতরে বরকত দেন, ঈমান আমলের উপরে রাখেন। আয় আল্লাহ, স্বাবলম্বী হয়ে পুনরায় মায়ের কোলে ফিরে আসার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখার জিম্মাদারি আপনি আপনার হাতে নিয়ে নেন। আয় আল্লাহ, অনেক যুবকেরা পরিশ্রম করেছে, মুরব্বীরাও সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন। तमाम দুনিয়ার মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ, তাদের সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্তকে আপনি ধ্বংস করে দেন ইয়া রাব্বাল আলামিন। জালেমদেরকে হেদায়েত দেন, হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে আল্লাহ, তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা গ্রহণ করেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। আয় আল্লাহ, মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে সন্তান, মা বাবা, সন্তান, স্ত্রী, ভাই বোন স্বার্থের কারণে ভালোবাসে আল্লাহ, কিন্তু এই মহব্বতের মা বাবা সন্তানদেরকে নিঃস্বার্থে ভালোবাসে আল্লাহ। আয় আল্লাহ, অনেকে হয়তো এই মহব্বতের মা বাবাকে নিজের হাতে কবরে শুয়ে রাখছে আল্লাহ। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়াও যায়, দেখাও যায়, কিন্তু ওই 3 হাত মাটির নিচে মহব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম আছে, আপনার দাড়ি পাকা অনেক বান্দা আছে, অনেক যুবক আবেদ আছে। আয় আল্লাহ, যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন।
কবরগুলা আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়ে হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন ইয়া রব্বাল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। যাদের সন্তান অবাধ্য আছে আল্লাহ সন্তানগুলাকে বাধ্য করে দেন। আয় আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। যারা বেকার আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল মঞ্জুর করে নেন। মা বোনদেরকে কবুল করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, পর্দানিশীন বানায়া দেন। আয় আল্লাহ, বেনামাজিদেরকে নামাজি বানায়া দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাত